الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه 10 مرات الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد মক্কায় যার মিলন নবীজি মক্কায় থাকা হইল না কাফিরের যন্ত্রণায় নবীজি হিজরত করলেন মদিনা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد جر لگی ہے پرندرود
সেই তো সোনার মদিনা আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا على وآله আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই অনেকেই বাজারের মধ্যে আড্ডা দিচ্ছেন, অনেকেই রাস্তা পথে আড্ডা দিচ্ছেন, অনেকেই আজকে যে দোকানপাট বসেছে সেখানে আড্ডা দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে খাস রহমতে খাস বরকতে আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে আমাদেরকে বাছে বাছে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এর জন্য জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আর যারা আসতে পারলো না আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করে দিন। এই কোরআনের মাহফিলে কোরআনের জলসায় আসার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। এখানে আসতে পারছি আমাদের লাভ না ক্ষতি, লাভ না ক্ষতি আসতে না জোরে। আপনাদের কাঁধে দুটো ফেরেশতা আছেন কিনা? আজকে আমাকে ভিডিও করতেছেন, এর চেয়েও বড় ভিডিও আছে কিনা আপনাদের কাছে? যারা আসতে পারলো না, আল্লাহ তাআলার হাদিস শরীফ আছে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেখানে জান্নাতুল বাগী বলা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে অনেকেই প্রত্যেকটা মাহফিলে যা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মাহফিলে শুধু দোকানপাট দিয়ে ভরপুর। সেখানে লোকজন যদি কেউ এখানে তাফসীরুল কোরআন মাহফিলে যে স্টেজটা সাজাচ্ছে জান্নাতুল বাগীর মধ্যে যে কত বসে আছি তার শ্বাস দ্বিগুণ মনে হয় রাস্তা পথে কাটাচ্ছে, ঠিক কিনা? আজকে এই মাহফিলে 50,000 1 লক্ষ টাকা খরচ করছে, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, মানুষ শ্রবণ করবে, তার উপর আমল করবে, ঠিক কিনা? আর আজকে অপচয় করে সময়টা কাটাচ্ছেন, ঠিক কিনা? অনেকে আজকে যুবকেরা মোবাইলে কাটাচ্ছেন, যা দেখেন মোবাইল কিভাবে টেপা শুরু করে দিছে, এমন ভাবে টিপতেছে মনে হয় মেয়ে সামনে হচ্ছে, মেয়েকে কিস করতেছে, ঠিক কিনা? এরকম আসে দিতে যাবো না। আল্লাহ তাআলা বলছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ওদেরকে বলিয়ে দাও আমাকে ভালোবাসার আগে জানে তোমাকে ভালোবাসে, তোমাকে মহব্বত করে, তোমাকে কদর করে, তোমার দিকে যা আছে, তোমার সুন্নত যা আছে সব কিছু যদি তোমাকে অনুসরণ করে আর সব কিছু যদি তোমাকে মানিয়ে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তা আমাকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে বলছেন শুধু ভালোবাসা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছি যারা আমার হাবিবকে ভালোবাসলো, আমার দোস্তকে ভালোবাসলো, তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছি ওই বান্দার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আস্তে জোরে, আস্তে জোরে।
সুবহানাল্লাহ ফায়দা কি বুঝি আমরা? আল্লাহ তাআলা বললেন হাদিস শরীফে আছে আল জান্নাতু কিআন, জান্নাত হচ্ছে একটা ফাঁকা ময়দান, জান্নাত একটা ফাঁকা ময়দান আপনার জন্য রাখা হয়েছে। আজকে যদি জমিতে যদি কোনো বীজ বপন না করে ফসল হবে নাকি? ফসল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই আসমান থেকে জমি পর্যন্ত এক তালা করে রাখছে, এরকম 100টা তালা করে রাখছে আপনাদের জন্য জান্নাতে। সুবহানাল্লাহ। আসমান থেকে জমি পর্যন্ত এক তালা করে রাখছেন, এরকম ভাবে 100 তালা করে রাখছেন আপনার জন্য আমার জন্য। তার 100 তালা করে রাখছেন পৃথিবী, এরকম আসমান থেকে জমি পর্যন্ত যদি একটা তালা হয়ে থাকে, আপনি যদি সেখানে যা থাকেন জান্নাতু কিআন, একটা জান্নাত যদি পেয়ে থাকেন, আর এখানে যদি সুবহানাল্লাহ না পড়া যায় একটা বৃক্ষ হবে না, ঠিক কি না? এখানে যদি আমল না করা যায়, সুবহানাল্লাহ তাসবিহ যদি না পড়া যায়, তাহলে আপনি একটা ফাঁকা ময়দান পাবেন। ফাঁকা ময়দানে আপনি কি করবেন? সেখানে কোনো অক্সিজেন থাকবে না, কিছু থাকবে না। আর যদি এখানে আমল করে থাকে, দুনিয়ার মানুষেরা আজকে তোমরা এমন পর্যায়ে চলে গেছো, এমন পর্যায়ে চলে গেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আজকে দেখা যাচ্ছে প্রত্যেকটা মুসলমানের মধ্যে কোনো জিকির নাই, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যার কলবে জিকির আছে, যার কলবে ফিকির আছে, যার কলবে জিকির আছে, আল্লাহর নাম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যার ভিতরে কি আছে, যার ভিতরে যে কলবে জিকির আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তার কলবে আমি শান্তি ফিট করে দিলাম। সুবহানাল্লাহ। যার কলবে জিকির নাই, যার কলবে জিকির নাই, সেই কলবে কোনো শান্তি নাই। তাহলে আজকে দেখা যাচ্ছে সকাল সন্ধ্যার জিকির করার কথা বলছেন। আল্লাহ তাআলা আরো বলছেন আলা আলা জালাসু মান যাকারানি। সুবহানাল্লাহ বলি। যে বান্দা জিকিরে বসলো, যে বান্দা জিকিরে বসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে বান্দা জিকিরে বসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, পরিষ্কার ভাবে বলে দিলাম, যারা জিকিরে বসলো আমি আল্লাহ তাআলা আমি কুদরতি ভাবে তার পাশে আমি বসিয়ে যাই। সুবহানাল্লাহ। আজকে আমাদের অহংকার ভরা, ঠিক কিনা? এই সকল দুনিয়ার মানুষেরা আমরা এত পাগল হয়ে গেছি, এই সকল মুসলমানেরা আমরা পাগল হয়ে গেছি, পাগলের মধ্যে পড়ে গেছি। কেউ পোশাক পাতির পাগল, কেউ মোবাইল ফোনের পাগল, কেউ আবার মেয়ে লোকের পাগল, কেউ আবার চাকরির পাগল, কেউ আবার টাকা পয়সার পাগল, কেউ আবার খেলাধুলার পাগল, কেউ আবার জুয়া মদ খায়, নেশা গড়ায়, নেশার পাগল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যারা আমার পাগল, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু লিইখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলি। যারা ঈমান আনলো, আমার রাসূলের প্রতি সম্পূর্ণ ঈমান আনলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যারা সম্পূর্ণ ঈমান আনলো, তার উপর আমল করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তার জন্য আমি জিম্মাদার থাকলাম, তার জন্য আমি কবর, মিজান, হাসর, ফুলসিরাত, কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গার্জিয়ান হিসেবে দাঁড়াবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গার্জিয়ান হিসেবে দাঁড়াবেন কার জন্য? আপনার তো রূহ মরে গেছে, ঠিক কিনা? আপনার রূহকে জিন্দা করার বুদ্ধি কি? আপনার রূহকে চিন্তা করা বুদ্ধি হচ্ছে একমাত্র জিকির করা, ফিকির করা, সকাল সন্ধ্যায় জিকির করা। আজকে জিকির নাই, ওই কলবে কোনো শান্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফালইয়াদহাকু
قليلا وليبقوا كثيرا সুবহানাল্লাহ বলি। আজকে মানুষ খালি হাসার পাগল ঠিক কিনা, কান্দার পাগল একজনও নাই ঠিক কিনা, আল্লাহর পাগল একজনও নাই ঠিক কিনা। সব ব্যাধি ইহুদি খ্রিস্টানের নাসারায় চারে পড়ি। আজকে দেখেন মুসলমান সন্তানেরা আজকে কি পথে কাটাচ্ছে, রাস্তা পথে পকেটে হাত চলে দিয়ে বেড়াচ্ছে, আর ফুসফুস করে কানের তলে মোবাইল নিছে, কানে মোবাইল নিছে, হালো করতেছে ঠিক কিনা। অথচ ভালো জায়গায় জান্নাতুল বাকি বলে হয়েছে, সেখানে মানুষজন নাই, সেখানে মুসলমানের সন্তানেরা আজকে অন্য পথে কাটাচ্ছেন। ইহুদি খ্রিস্টানের চালে পড়ে তারা আজকে চুল কাটতেছে, ফাঁকান চুল ঠিক কিনা। দাড়ি ফেরাস, দাড়ি করছে ফ্রান্স, দাড়িকে কাটো খাটো করিয়া দাড়ি এখানে রাখছে, এখানে রাখছে, মডেল করে ঠিক কিনা। চুল কাটা তো মডেল করে ঠিক কিনা, দাড়ি তো মডেল আছে ঠিক কিনা। যে দাড়ি সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমাকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাসূল স্বয়ং বলতেছেন তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। হায় ভাই বন্ধুগণ, আজকে এখানে জলসা হচ্ছে, অনেকে মন্তব্য করেছেন যে বলে হালকা হবে, হালকার ওখানে যাওয়া যাবে না, আসমাত যাওয়া যাবে না। বলুন তো দেখি কোরআন ও হাদিস থেকে আলোচনা হচ্ছে কিনা, না হালকা করতেছি? আল্লাহ বলছে জিকির করো, তাহলে কি হবে? জিকির করলে তোমার রূহ জিন্দা হয়ে যাবে, তাজা হবে, শান্তি আসবে, কলবে শান্তি আসবে। আর এক দল বলতেছেন তোমরা ওই পথে যাইও না। ফাইনা তাযহাবুন লিমান শাআ মিনকুম মাইয়াস্তাকিম, এমন একটি পথ ধরো। ফাইনা তাযহাবুন লিমান শাআ মিনকুম মাইয়াস্তাকিম, তোমরা এমন একটি পথ ধরো যে পথ ধরলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লিমান শাআ মিনকুম মাইয়াস্তাকিম, যদি ইচ্ছে করো সহজেই তোমরা সেই পথটা ধরতে পারবে। সুবহানাল্লাহ। আরে বন্ধুগণ, আজকে ওলি আল্লাহর দরবার, যেখানে ওলি আল্লাহ নিয়ে যদি কথা বলা যায় তাহলে বিদ্রোহ শুরু হয়ে যায়, কলহ সৃষ্টি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার ঘটনা শুনছেন কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার ঘটনা আছে কিনা? বলে কোন কোন আলেম বলতেছেন কিসের ওলি আল্লাহ, কিসের আউলিয়া, এগুলা না, এগুলা ভণ্ডর দল, ঠিক কিনা? অনেকে বলে ওলি আল্লাহ নাই, এগুলা ভণ্ডর দল, সব ভণ্ডর দল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার ঘটনা আপনারা শোনেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন মুরাকাবায় বসলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসলেন। মুরাকাবায় বসে দেখতেছেন আমার সঙ্গে জান্নাতে কে থাকবে, জান্নাতের সাথী হিসেবে থাকবে, আমি একবার দেখে নেই। মুরাকাবা করলে দেখা যাবে আমার সঙ্গে কে থাকবে, একবার হলো দুনিয়ার বুকে তাকে দেখে নেই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মুরাকাবায় বসলেন, মুরাকাবায় বসার পরে তিনি দেখতেছেন যে একজন ছাগলের রাখাল আমার সঙ্গে জান্নাতে সাথী হিসেবে থাকবে। সুবহানাল্লাহ বলি। ছাগলের রাখাল, তিনি মুরাকাবা শেষ করে দেখতেছেন সর্বনাশ, সে নিশ্চয় আমলধারী লোক হবে। আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছি, তাই ছোটখাটো মানুষ হতে পারে না, সাধারণ আম মানুষ হতে পারে না, ভালো মানুষ হবে। কি কারণে? আমার সঙ্গে জান্নাতে তাই থাকবে, সাথী হিসেবে থাকবে, নিশ্চয়ই তার বড় কিছু আমল আছে, ঠিক কিনা? তার মাঝে কিছু বড় কিছু আমল আছে, আমি ওই বান্দাকে একবার খুঁজে নেব। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার খোঁজে বার হওয়ার পরে এরকম ভাবে রাস্তা দিয়ে যাচ্ছেন, জাতি দেখতেছেন এক পাহাড়ের কিনারায় 40টা ছাগল পাহারা দিচ্ছেন। সুবহানাল্লাহ। 40টা ছাগল যখন পাহারা দিচ্ছেন, ঘাস খাওয়াচ্ছেন, তিনার কাছে সালাম বিনিময়ের পরে কথা বলতেছেন, ভাই গো, আপনার কাছে আমি এসেছি, আপনি সব কথা খুলে বলুন, আপনার নিশ্চয়ই বড় কিছু আমল আছে, আপনি সব খুলে বলুন। তখন বলতেছে, হুজুর গো,
আমার বড় কিছু আমল নাই গো হুজুর, আপনি আমার কাছে আসছেন, আপনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আপনার কথা শুনলে লোম ছড়ে, বাঘ পর্যন্ত পালিয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তুমি যে এখানে আছো আমার বেয়াদবি হয়ে গেছে হুজুর, আমাকে মাফ করে দিন। আমি আপনার কাছে গেলাম, হয় আপনি হাঁটে হাঁটে চলে আছেন, বেয়াদবি হয়ে গেছে হুজুর, আমাকে ক্ষমা করে দিন। তখন বলতেছে কি হয়েছে বলো? তখন বলছে আমি কিছু আমল করি না, আমি শুধু একটাই আমল করি হুজুর, আমি ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। এই নামাজ আদায় করে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে হয়তোবা আপনার মকামে পৌঁছেছে। সুবহানাল্লাহ। তখন বলছে তুমি কি আমল করো, কি নামাজ পড়ো বলো না কেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনাকে বলে দিলেন হুজুর ভালো করে শুনে যান, আমি যে নামাজ পড়ি হুজুর, যদি এরকম সমস্ত পৃথিবী যদি আমাকে স্বর্ণ বানিয়ে দেয়, এই পাহাড় গিলা যদি স্বর্ণ বানিয়ে দেয়, তবু আমি খুশি হই না। আর যদি পাহাড় পরিমাণ স্বর্ণগুলা যদি কারিয়ে নেয়, ছিনিয়ে নেয়, আমি তাও দুঃখ পাই না। সুবহানাল্লাহ। আমি একমাত্র তার পাগল, তার পাগল। আপনারা কার পাগল হবেন হাত তোলেন দেখি। আমরা কার পাগল হবেন হাত তোলেন দেখি আজ থেকে। জোরে বলেন না কার পাগল? কোন পাগল 10 শ্রেণীর পাগল হয়ে থাকে, হাত নামান। আমরা আল্লাহর পাগল, কার পাগল? যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যদি ছাগলের রাখাল যদি তার সাথে জান্নাতে থাকতে পারেন, আমরা পারি কিনা? ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন উল্লাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, এখানে মেহমান আসছেন, তো আমার যতটুকু সময় দিয়েছিলেন বেশি হয়ে গেছে, আরো আলোচনা আছে। এইমাত্র শুরু করলাম, এই 1-2 ঘন্টা ছাড়া আলোচনা হয় না, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যেহেতু মেহমান আসছেন, মেহমানের সামনে কথা বলা বেয়াদবি হবে। আর 20টা মিনিট সময় দিচ্ছে, তবু আমি অতিবাহিত করে ফেলছি, এর জন্য ক্ষমা চাচ্ছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, ঠিক কিনা? বড় বড় মাহফিলে যেন থাকতে পারি, আপনারা সকলে দোয়া করবেন। আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আমি 10-এর দোয়া চাই, আপনারা যদি দোয়া করেন তা আমি ইনশাআল্লাহ আগামীতে আরো মাহফিল পাবো। আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ, তাহলে আমি অনেক মাহফিল পাবো, ঠিক কিনা? আমি দ্বিতীয় বক্তা হিসেবে থাকতে পারবো যদি আপনারা হেল্প করেন, সহযোগিতা করেন, সাহায্য করেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজকে অনুষ্ঠানকে যারা আমরা আজকে সুষ্ঠুভাবে বিদায় দিতে পারবো এবং আখেরি মুনাজাত হিসেবে থাকবো, এবং যারা আজকে এখানে আসছেন, আমি তো মনে হয় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, যদি পাহাড় সমতুল্য গুনাহ করে থাকো, আল্লাহ তাআলা বলতেছে আমি ওই বান্দাকে পাহাড় সমতুল্য যদি গুনাহ করে থাকি, আমার রহমত হচ্ছে গুনাহ করতে পারি নাই, আমি এই আয়াতের বিনিময়ে আমি তার সমস্ত জিনদের গুনাহকে মাফ করে দেব। সাল্লাল্লাহু আমিন। ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর সঙ্গে আলোচনা করতে পারলাম না, আপনারা মন খারাপ করিয়েন না। আপনারা বাবু বোনেরা, সামনে যদি মাহফিল হয় আমি আপনাদের বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।